আমি এখন বানাবো রামঝাল মূলোর শাক। এখানে আমার মূলোর শাক নিয়ে নিয়েছি। আমি মূলোর শাক এমনি প্লেন ভাজি, ওতে কিছু দিই না, কিন্তু আজকে এই মূলোর শাকের মধ্যে অল্প পরিমাণ মূলোর শাক আছে। আমি একটা আলু জিরি করে কেটে নিয়েছি আর মূলো নিয়েছি। এবার যেহেতু আমাকে ভিডিও করার সময় একটা কথা বলতেই হবে, বিকজ আমি একা, সো আমার ক্যামেরা করার কেউ নেই, আমাকে খেতে দেবার কেউ নেই, আমাকে রান্না করে দেবার মতো একদিন হেল্প করার মতো কেউ নেই। আর ক্যামেরাটা তো পরের কথা, যেহেতু আমার কেউ নেই। আমার এগুলো অভ্যাস হয়ে গেছে আজ 22 বছর থেকে। এটা কোনো ফিলিংস হয় না আমার কি থাকলো না থাকলো আমার তাতে কোনো যায় আসে না। আমি শিখে গিয়েছি একা কীভাবে বেঁচে থাকতে হয় ভালোভাবে, সৎ পথে। তা আমি এগুলো সারাদিন যখন একা থাকি, একাই খাই, খেতে ইচ্ছে না হলে এই যে যেমন মাংস আছে, মুরগির মাংস রান্না আজ আমি করবও না, আমি খাবও না, কারণ আমার শরীর ভালো নয়। সকাল থেকে মাথার যন্ত্রণা, গাটা একটু জ্বর লাগছে। কিন্তু যেহেতু আমার বসে থাকলে তো চলবে না, আমার নিজের পেটে জোগাড়টা তো আমাকে নিজেকে করেই নিতে হবে খাবার জন্য। তাই আমার মুখে ভালোও লাগছে না, ঝাল ঝাল করে দেবো, মানে শাকটা করবো। আমার তেল গরম হয়ে গেছে, তেলে ধোঁয়া উঠছে। আমি এই রসুনগুলোকে হামল দিস্তা দিয়ে থেঁতে নিচ্ছি। এই যে রসুন আছে, আমি কুচি করবো না। সারা জীবন বাপের বাড়িতে দেখে এসেছি সব কিছু থ্যাতো করে নিয়ে যদি দেয় শাকের ক্ষেত্রে। আমি এটা এভাবে দেখাই, আমি নিজেকে দেখাতে গেলে তো রান্নাটা দেখানো হবে না। আজকে মাংস করব না, থেকে যাবে। এখানে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। তেল একটু বেশি দিতে হবে। রসুন থ্যাতো করা, কিন্তু কুচি নয়, কুচি আলাদা, থ্যাতো করা আলাদা। কাঁচা লঙ্কা, এটা আমার হবে রামঝাল মূলো শাক। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, নো পেঁয়াজ। অনেকেই খায় এরকম, আমি দেখেছি। এই যে এখানে আছে আমার মূলোর শাক, আলু কুচি আর মূলো কুচি, আর কিন্তু কিচ্ছু নেই, কোনো শাক নেই। এটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব পুড়ে গেলেও কিন্তু চলবে না, তাহলে পোড়া পোড়া গন্ধ ছাড়বে। আমার কেউ নেই, তবে ওই সব মন খারাপ করে লাভও নেই। হ্যাঁ, অবশ্যই বর আছে, কিন্তু সে কোনোদিনই বাড়িতে থাকে না। ভোর 5টায় বেরিয়ে যায়, না তো 6টায় বেরিয়ে যায়, আসে রাত্রি 12টায়, 1টা, 2টো, 3টে, এমনিভাবেই ঢোকে। কাজের সূত্রেই থাকে, কিন্তু রবিবারও থাকে না। আজ যে সানডে, আজ খাওয়া দাওয়া করবো। আমি বরের সঙ্গে খাওয়া দাওয়া কি সত্যি জানি না, সত্যিই জানি না। এটা প্রায় আমার 2002 সালে বিয়ে হয়েছে। 2000 হলুদ দিলাম, এবার একটু নুন দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিতে হবে। শাকে আবার বেশি নুন যদি হয়ে যায় না, কোনো কিছু দিয়ে তাকে ঠিক করা যাবে না। তাই যদি নুন একটু কম হয় তাতেও কিন্তু দুঃখ নয়, নুন দিয়ে খাওয়া যায়। বেশি নুন হয়ে গেলে কিছু কিছু জিনিসে, যেমন অনেকে দেখি তো রান্নাঘর টিভিতে, নুন হয়ে গেলে বলে একটা গোটা আলু কেটে ফেলে দেন, ওসব ফালতু, কিচ্ছু হয় না। আমি নিজের তো, আমি কোনোদিন বাপের বাড়িতে রান্না করা তো দূরে থাক, লোকের তারা আমরা খেয়েছি, জলটাও এগিয়ে দিয়ে যেত। কারণ এই সব জিনিসগুলো করলে আমার এগুলোই মনে পড়ে। একটু চিনি দেবো, এখানে চিনি আছে। এবার আমাকে ভিডিওটা রেখে দিতে হবে এই মোবাইলটা, কারণ এছাড়া আমি করতে পারবো না। এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো, কিন্তু পুরোই জল দেবো না। শাকের তো একটা নিজস্ব জল আছে, সেই জলটাতেই সিদ্ধ হয়ে যাবে, তারপরে পুরো ড্রাই হয়ে যাবে। তা আমি যেহেতু অমনি করে দেখাতে পারছি না, মাংস আজকে রান্না করব না। কালকে যখন রান্না করবো তখন মাংসটা আমি কীভাবে পাতলা ঝোল করি সেটা দেখাবো, কী কী দিয়ে, শুকনো লঙ্কা ছাড়া।
সেটা কালকে শেয়ার করব। তবে আজ এই পর্যন্ত। এটা দেখো রাম ঝাল মূলো শাক, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং করে খেও, যাতে জ্বর সর্দি কাশি তাদের নিশ্চয় গরম ভাতের সঙ্গে একটু রুচি বদল হবেই।